পাচ্ছে মহাবিশ্ব। পশ্চিমাদের মদতপুষ্ট ইউক্রেন এখন কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সাথে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। ভয়াবহ যুদ্ধের ভার আর বইতে না পেরে নাস্তানাবুদ হয়ে পুতিনের কাছে হার মানতে চলেছেন ভাঁড় থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ইউক্রেনের অদূরদর্শী প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এমনটি জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ইতালির রোমে এক গুরুত্বপূর্ণ আলোচনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি অভাবনীয় ঘোষণা দিয়েছেন। ২৬শে এপ্রিল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনার পর ম্যাক্রো জানান, ইউক্রেন এখন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। বিষয়টি নিয়ে ম্যাক্রো তার সরকারি এক্স অ্যাকাউন্টে লেখেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানো আমাদের সম্মিলিত লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও একমত। প্রেসিডেন্ট জেলেনস্কি আজ স্পষ্ট করেছেন যে ইউক্রেন নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তিনি এই প্রক্রিয়া বাস্তবায়নে আমেরিকা ও ইউরোপের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জোট কোয়ালিশন অব দ্য উইলিং এই যুদ্ধবিরতি এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য কাজ চালিয়ে যাবে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। এখন দেখার বিষয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চান কিনা, সেটাই এখন দেখতে চান ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে এরই মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধ শেষ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শান্তি প্রক্রিয়া সফল হবে কিনা তা নির্ভর করছে রাশিয়ার ভূমিকার উপর। গত ৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার মধ্যে এই যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইউরোপ জুড়ে তৈরি হয়েছে গভীর অর্থনৈতিক সংকট, যার প্রভাব পড়ছে সারা বিশ্বের অর্থনীতির উপর। সবার প্রত্যাশা, নতুন এই উদ্যোগে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং শেষ পর্যন্ত স্থায়ী শান্তি আনতে সক্ষম হবে।